মাইক বাজানোর প্রতিবাদ করায় মাধ্যমিক পরীক্ষার্থীকে মার। গতকাল এই ঘটনা কোথাকার দিনহাটার। কার বিরুদ্ধে অভিযোগ? তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে এবং তার যারা ঘনিষ্ঠ তাদের বিরুদ্ধেই কিন্তু এমনই চাঞ্চল্যকর অভিযোগ। আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী সে পুলিশের দ্বারস্থ হয়, পুলিশের নিরাপত্তা চায় সে, অবশেষে পেল সেই পুলিশের নিরাপত্তা। পুলিশের গাড়িতেই পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থী। গতকাল দিনহাটায় পরীক্ষার্থীকে মারধরের যে অভিযোগ, মাইক বাজানোর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। আর এই অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে এবং তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য। এদিকে বাড়িতে ফিরে ফের হামলার আশঙ্কা করে ছাত্রী। আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে পুলিশের নিরাপত্তা। মাইক বাজানোর প্রতিবাদ করায় এই মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করা হয়। প্রতিবাদীকে মারধর করে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। তার বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। দিনহাটার ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী সে হামলার আশঙ্কা করছে, সে পুলিশের দ্বারস্থ হয়েছিল, অবশেষে পুলিশ সহায়তায় সে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে পেরেছে। দুই হচ্ছে জানতে চাইবো যে সেই পরীক্ষার্থী কি জানাচ্ছে, তার পরিবার কি জানাচ্ছে, এখন কি তার মধ্যে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কা কেটেছে? দেখো প্রিয়াঙ্কা, আমরা যেটা দেখেছিলাম গত শনিবার রাতে সেই মাধ্যমিক পরীক্ষার্থীর উপর হামলা হয়েছিল, সে কারণে গতকাল সে হাসপাতালে ভর্তি ছিল। আজ তার পরীক্ষা, কড়া পুলিশের নিরাপত্তায় আজ সে দিনহাটার গীতাম্বা হাই স্কুলে পরীক্ষা দিতে যায়। তবে একটা আশঙ্কা থাকছে। বেশ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না শুভঙ্কর। পরীক্ষার পর কি বাড়ি যাবে? আবার যেখানে ছিলাম ওখানে ভয় আছে বাড়ি যেতে? কিসের ভয়? ওরা যদি কিছু করে যারা মারধর করেছে। পঞ্চায়েত তো বলতেছে, তুমি কালকে বললে যে পঞ্চায়েত সোনা নিয়ে আসছিল, পঞ্চায়েত বলছে বাড়িতেই ছিল না। বাড়িতে ছিল, আবার তো আত্মীয়র বাড়িতেই যাবে।